নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তর কলকাতার সেরা পুজো বাগবাজার সর্বজনীন পুজোতে। চলুন আমরা বাগবাজার সর্বজনীন পুজোর যে থিম রয়েছে, প্রতিমা রয়েছে, যে কাজ হয়েছে, সব কিছু দেখে আসি। এটা মেন গেট রয়েছে, মেন গেট দিয়ে আমরা বাগবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা আলো দিয়ে সাজানো হয়েছে। মায়ের চূড়া দেখতে পাচ্ছি রাস্তার উপরে। আমরা সামনে দেখতে পাচ্ছি বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল। রাস্তার ডান দিকে যে গাছগুলি রয়েছে, গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। গাছগুলির উপরে সুন্দর সুন্দর নকশা বানানো হয়েছে এবং তার উপরে লাইট লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছি সুবিশাল হাওয়া মহল। অরেঞ্জ, হোয়াইট এবং গ্রিন কালার দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। মণ্ডপের কাজ অনেকখানি এগিয়ে গেছে আর অল্পই কাজ বাকি রয়েছে। দেখতে থাকুন। মণ্ডপটি নিদারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এই মুহূর্তে উপরের দিকে জানালা লাগানোর কাজ চলছে এবং নিচের দিকের শেষ মুহূর্তের ফিনিশিং কাজ চলছে। দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি কাজ চলছে জোর কদমে। সামনে মূল প্রবেশদ্বার থাকবে। প্রবেশদ্বারের সামনে রাস্তাটি পাকা রাস্তা বানানো হচ্ছে যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়। বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবে যে মেলা বসে, সেটা মেলা প্রাঙ্গণটি আমরা দেখতে পাচ্ছি। মেলা বসার জন্য সমস্ত কিছু জিনিসপত্র এসে গেছে। আমরা মণ্ডপের বাম দিক দিয়ে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সাবেকি প্রতিমা দেখতে যাচ্ছি। চলুন আপনাদের বাগবাজার সর্বজনীনের সাবেকি প্রতিমাটি দেখাই। প্রতিমার কাজ অনেকাংশে এগিয়ে গিয়েছে। রঙের কাজ অনেকখানি এগিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আমরা সিংহের মুখের কাজ করা হচ্ছে। সাবেকি প্রতিমার চোখগুলি পটল চেরা চোখ রয়েছে, দেখতে খুব অপূর্ব লাগছে। সমস্ত দেবদেবীদের হাতে আমরা শাখা এবং পলা দেখতে পাচ্ছি। একটি সাবেকি আনার পরিচয় বহন করে। দেবদেবীদের বাহনদের দেখতে পাচ্ছি। দেবী দুর্গার বাহন সিংহের মুখের কাজ চলছে। শিবের হাত থেকে একখানা সাপ বেরিয়ে এসছে। সিংহের রূপটি সত্যিই ভয়ঙ্কর হয়েছে। আমরা সরস্বতীর বাহন হাঁসকে দেখতে পাচ্ছি। এদিকে কার্তিকের বাহন দেখতে পাচ্ছি ময়ূরকে। সরস্বতী কিছুটা উপরে রয়েছেন। শিবের হাতে সাপের লেজখানি ধরা রয়েছে। সমস্ত দেবী দেবতাদের চোখগুলি পটল চেরা চোখ করা হয়েছে।
আমরা আবার একবার এসে গেলাম আপনাদেরকে বাইরে থেকে দেখানোর জন্য হাওয়া মহলটি। এই প্রসঙ্গত কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখতে চাই। বাগবাজার সার্বজনীন পুজোর ওপেনিং হবে 4 অক্টোবর, আর অষ্টমীর দিন সকালে এখানে উৎসব হবে, যেখানে ছুরি খেলা, লাঠি খেলা এই সমস্ত অনুষ্ঠান হয়। আর 13 অক্টোবর সকালবেলা সিঁদুর খেলা হবে। অবশ্যই আসুন, বাগবাজারের সাবেকি পুজো দেখে যান। অষ্টমীর আড্ডাটা বাগবাজারেই দিন, এবং 13 তারিখ সকালবেলায় সিঁদুর খেলাতেও অবশ্যই আসুন। বাগবাজার দুর্গাপূজার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িত রয়েছে। 1936 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বাগবাজার সার্বজনীন পুজোর প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। সেই ঐতিহ্যকে এখনো পর্যন্ত বাগবাজার সার্বজনীন পুজো বজায় রেখেছে। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রাস্তাটিকে পাকা রাস্তা বানানো হচ্ছে। আমরা এই মুহূর্তে প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করে বেরিয়ে যাচ্ছি। গাছগুলিকে দেখতে খুবই সুন্দর লাগছে। রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। পুজোর আগে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। উত্তর কলকাতার সেরা পুজো বাগবাজারে পুজো না দেখলে মনে হয় না যেন পুজো দেখা কমপ্লিট হলো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।